সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম। মুহাজ্জাজ সম্মানিত মুসলিম কিরাম মুরব্বিয়ান বাবারা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, উপস্থিত হয়েছেন আমার নিষ্পাপনার মাসুমতা বাড়িতে বসে আছেন। আমার পর্দা নিশ্চিত আল্লাহ কবুল করতে নাও বলি না। প্রত্যেকেরই খেদমতে আমি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক আল্লাহ আপনাকে আমাকে পবিত্র জিহাদের কাজে আল্লাহর সম্মানিত মসজিদ করে আসার বসার যে সুযোগ এবং তৌফিক আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে পরিষ্কার জবান করে আলহামদুলিল্লাহ। আর একটু মায়ের সাথে পাঞ্জর ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ্মী দুর্গা সালাম প্রথম বারকে যিনি হচ্ছেন হাজির নাজর গায়েবের খবর দেওয়ালা ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন শাফিউল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে আখির জামানার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছে, এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে জবান করে আলহামদুলিল্লাহ। আসলে এই মাসটা হচ্ছে পবিত্র জিহাদের মাস। এই মাসটা খুব সম্মানিত মাস, খুব ইজ্জতের মাস। জবান করে বলে মারহাবা। তো আজকে এই দুটো আলোচনা হচ্ছে বেহেশতের পরিচয় সম্পর্কে। আল্লাহ পাক মানব জাতি জিন ইনসান যাহা কিছু বানাইছেন সমস্ত কিছু একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আবার সমস্ত জাতির মধ্যে মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতির উপরে আর কোন জাতি নাই। তো আমাদেরকে আল্লাহ একটা বেহেশত দিবেন, একটা দুজক দিবেন। দুজকের নমুনা হলো একরকম, বেহেশতের নমুনা হলো আরেক রকম। বেহেশতে যাবে তারা যারা আল্লাহর নৈকট্য লাভের জন্য দিনের খেদমত করেছে, কালিমার সে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ঈমান রেখেছে, তাকওয়া রেখেছে, আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে চলেছে, তারাই হবে বেহেশতে। সুবহানাল্লাহ। আর তারাই হবে দুর্গী যারা পৃথিবীর বুকে আল্লাহর নাফরমান করেছে, আল্লাহর সমস্ত হুকুম আহকামকে অমান্য করেছে, ঈমান রাখে নাই, আমল করে নাই, আল্লাহর প্রতি তাকওয়া রাখে নাই, ওই সমস্ত বান্দারা হবে দুর্গী। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বেহেশতের পরিচয় দিয়েছেন। আমরা বেহেশতের পরিচয় কিভাবে চিনব, কিভাবে জানবো? দেখেন আল্লাহর বেহেশতটা এত সুন্দর, এত ইজ্জতের জায়গা, যে জায়গার মধ্যে ঢুকলে পরে মানুষ কোনোদিন বলবে না যে আল্লাহ এই জায়গা থেকে আমার বাড়ি করে দিলেন। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা পৃথিবীর মধ্যে খুঁজে নেন যে আমি বর্তমানে যদি একটা ভালো একটা স্থানের ভিতরে যাই, ভালো একটা ঘরের ভিতরে ঢুকি, মনে হয় আমরা মনে একটা উদাহরণস্বরূপ জন্মায় যে গতকালকে মুখের বাসা গেছিলাম, ওনার হাতে হেঁটে একটা বাগান মানে হেঁটে আসছে, বাহিনী করানো হয় না। তদ্রুপভাবে আল্লাহ এমন সুন্দর বেহেশত বানাইবো যে বেহেশতের মধ্যে ঢুকলে পরে
মা উখফিয়া লাহুম মিন কুররাতিল আইনুন আইউনিল জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কেউ জানে না তাহার নেক আমলের পুরস্কার স্বরূপ আমার আল্লাহ বেহেশতে তাহাদের জন্য নিয়ামত একটা গোপন জায়গা তৈরি করে রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে বেহেশতের পরিচয়টা শুনে না বলে বান্দা, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম, আমি আল্লাহ জান্নাত বানাইলাম। জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে ঢুকাইব। যে মানুষটা নিজের সহিহ আমল করেছে, ওই আমলের পুরস্কার কি দিব জানোনি? এবার আল্লাহ যদি দিকে আল্লাহ বেহেশতের আমলের আমরা যে আমল করছি, ওই আমলের পুরস্কার কি শুরু আমরা পাইব। আমার আল্লাহ কয়, বান্দারে বান্দা, নেক আমলের পুরস্কার হইল আমি আল্লাহ